আপনি কাপড় সেলাই করতেছেন আর জাপান রোবট বানাচ্ছে। আপনি স্বপ্ন দেখতেছেন জাপানকেও ছেড়ে একদিন আরো আগাবেন, পারবেন? তুমি একটা ক্যারেক্টার বিল্ড আপ করতেছো, যেই ক্যারেক্টারটা তুমি না। চাকরি করব, স্যুটটাই পরবো, আমাকে সবাই স্যার স্যার বলবে, এই ধারণা থেকে বের হওয়াটা খুব জরুরি। এই তো সেদিনের গল্প। এভাবেই মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেসবুক মাতিয়ে রাখতেন সুমন সুখনরা। বাহারি কন্টেন্ট আর সামাজিক কার্যক্রমের ভিডিও দিয়ে ভরপুর থাকতো আফ্রিদি ফারাজদের ওয়াল। কিন্তু ৫ আগস্টের পর বদলে গেছে দৃশ্য। রাজনৈতিক ব্যক্তিদের মতোই উধাও হালের এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররাও। বৈষম্য বিরোধী আন্দোলনের পর পাল্টেছে অনেক কিছু। স্বৈরাচারী দোসর খেতাবে কোণঠাসা কন্টেন্ট ক্রিয়েটারদের ক্যারিয়ার। কেউ আছেন জেলে, কেউ ছেড়েছেন দেশ, আবার দু একজন যে কোথায় লুকিয়েছেন কেউ জানে না। কন্টেন্ট ক্রিয়েটরদের এমন দুর্দশা দেখে কি বলছেন বর্তমানরা? ফেসিস্ট যে গভর্নমেন্ট ছিল ওদের সাথে অনেকে নানানভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, রাইট? সো যখন ফেসিস্ট গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে ওরা ওদের সাথে পালাইছে। যারা মনে হয় সাদাকে সাদা কালোকে কালো বলে তাদের চেঞ্জেস আসার কথা না। আর যদি কারোর এসে থাকে সামহাও হতে পারে যে তারা গত ফ্যাসিস্টদের সাথে সামহাও হয়তো কানেক্টেড ছিল বা সামহাও তাদের নৈতিকতার মধ্যে কোনো একটা প্রবলেম ছিল যে কারণে চেঞ্জেস আসতে পারে। 14 জুলাইয়ের পর একটা পোস্টও দেননি সুলাইমান সুখন। পেজ আনপাবলিশড ফারাজ করিমের। রাজনীতির বেড়াজালে জেলবন্দি ব্যারিস্টার সুমন। একটা পুরনো ভিডিও ছেড়ে আফ্রিদি যেন বলতে চাইছে, মে আই কাম ইন স্যার? কিন্তু আসতে চাইলেই কি জনগণ আর তাদের মেনে নেবেন? শূন্য স্থান শূন্য থাকে না, কেউ না কেউ তা অবশ্যই পূরণ করে দেয়। যে কন্টেন্ট ক্রিয়েটরদের সৃষ্টি মানুষের ভালোবাসায় আসছে নতুনদের কাছে, তাহলে চাওয়াটা কি? যারা আসবেন বা যে জেনারেশন ইনফ্লুয়েন্সারদের যারা পরবর্তী তৈরি হবেন, এই সময়ের শিক্ষাটা হচ্ছে এটা, ইউ ক্যানট অ্যাফোর্ড টু বি নন পলিটিক্যাল। আপনাকে পলিটিক্যাল কনসিয়াসনেস রাখতে হবে এবং আপনি আপনার যে অডিয়েন্স, সে অডিয়েন্সকে আপনি স্টুপিড মনে করার কোনো কারণ নেই। যে আপনি চাইলেই আপনি যে কোনোভাবে তাকে ক্যারাটেন স্টিক দিয়ে আপনি মূলা ঝুলিয়ে আপনি একদিকে নিয়ে যেতে পারবেন। সো ইউ আর নট হ্যামিলনের বাসিওয়ালা। কন্টেন্ট ক্রিয়েটিং লাইফের মূল দেহটাই হলো ভক্তকুল। যারা ভালোবাসে তারাই আবার মুহূর্তে ধসিয়ে দিতে পারে সব। তাই ভক্তদেরও চাওয়া, নতুন যারাই আসুক অন্তত ছুঁড়ে ফেলার মতো কাজ থেকে বিরত রাখুক নিজেদের। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।